এত পরে করে যাবে। তো আমার গলা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছো যে গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, যেটা হয়ে থাকে। বাইরে এসেছি তো ন্যাচারালি একটু ঠান্ডা তো লাগবেই, তার মধ্যে বোট এবং ওয়েদার এই সমস্যাগুলো তো থাকবেই। সো এখন 7:22 মতো বাজে, আমরা এখন বেরিয়ে যাব। মানে আজকে আমাদের একদম ফাইনালি বাড়ি ফেরার দিন। এখানে আশেপাশে কিছু সাইট সিন করেই, মোটামুটি সাইট সিন দেখে আমরা বাড়ির পথে রওনা দেব। তো দেখা যাক কোথায় কোথায় যাই, আর অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব পুরো জিনিসটা বা পুরো ভিডিওটা, কোথায় যাচ্ছি কি দেখছি। আর একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই, এটা আমাদের রুম ছিল। এখানে আমি আর একজন ম্যাম ছিল, একটু বাইরে গেছেন, দ্যাটস ওয়াই রুমগুলো একটু অগোছালো। অ্যান্ড এইটা আমি এখন ঠিকঠাক করে সব একদম পারফেক্ট করে বেরিয়ে যাব। মোটামুটি মোটামুটি বলবো না, একদম পারফেক্ট ছিল। এসি থেকে শুরু করে সব কিছু ছিল। অ্যান্ড অনেক অনেক সুন্দর একটা মুহূর্ত এই 2-3 দিন আমরা এনজয় করেছি। তো আজকে বাড়ি ফেরার দিন, সবার সাথে যে ছিলাম, একটা অন্যরকম মুহূর্ত, প্রত্যেকটা মেম্বারের সাথে একটা অন্যরকম বন্ডিং হয়ে গেছিলো। তো আজকে সবাই সবার মতো করে আবার বাড়ি চলে যাব। বাড়ি ফিরে মানে কাজ করার দিন শুরু হয়ে যাচ্ছে, কাজের মধ্যেও চলে যায়, বাট হ্যাঁ, বাড়ি ফিরে নিজের শহরে নিজের জায়গায় ফিরে কাজ করার দিন আবার এসে গেছে। সো দেখা যাক কোথায় কোথায় যাই, তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। চলো এখন টাটা। সুন্দরবন অনেক অনেক সুন্দর একটা জায়গা, যেখানে গেলে অনেক ধরনের প্রাকৃতিক দৃশ্য, নানান ধরনের পশু পাখি, এবং যদি কপাল ভালো থাকে বা একটু সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে থাকি, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সুন্দরবনের 3rd এবং সবথেকে লাস্ট এপিসোড নিয়ে, বা সবথেকে লাস্ট ডে অফ সুন্দরবন নিয়ে। তো কি করলাম কি না করলাম ডেফিনেটলি তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। বাট তার আগে বলে দিই, আমি জানি না লাইফে আর কখনো, অবশ্যই ইচ্ছা আছে সুন্দরবনে আবারও ভিজিট করার, বাট এইবারটা বা এই জার্নিটা আমার কিন্তু সব সময়ের মতো সারা জীবন মনে থাকবে। কারণ এইটা একটা অন্যরকম অনুভূতি, নিজের কাজের জায়গা, নিজের সমস্ত প্রফেশনালিজম মানুষদের সাথে কাটানো একটা অন্যরকম মুহূর্ত। তাই এই জার্নিটা হয়ে থাকবে আমার লাইফের, এতদিন আমি যে জার্নি করলাম তার মধ্যে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট জার্নি হিসেবে। চলো এবার দেখা যাক কী করলাম আমি আসার দিন। যথারীতি শুনতে পেলে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল, আর সকালবেলা রুম থেকে বেরিয়ে আসার পরে আমরা আবারও বোটে উঠে পড়েছিলাম এবং ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে নিয়েছিলাম, যেটা তোমরা একটু আগেই দেখতে পেলে। পর যথারীতি আবারও আমরা শুরু করে দিলাম আমাদের ভিজিটিং। এখানেও লাস্ট দিনও আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসা হলো যেখানে অনেক ওয়াইল্ড অ্যানিমেল আমরা দেখতে পেয়েছি। বরঞ্চ লাস্ট দিনের জার্নিটা আরও অনেক বেশি সুন্দর ছিল। আমরা টোটাল 110 পিপল ছিলাম, অ্যান্ড এত সুন্দর কিছু কিছু স্পট আমরা ভিজিট করেছি যেটা সত্যি বলার মতো না। এবং সমস্ত সিনিয়র স্যার ম্যাম সবাই মিলে একটা অন্যরকম জার্নি আমরা করেছি। বিশেষত এখানে দেখার মতো যদি তোমরা বলে থাকো এমন কিছু নেই, আবার অনেক কিছু আছে। যারা বন, যারা পাহাড়, যারা জঙ্গল ইত্যাদি এসব জিনিস প্রচণ্ড রকমেরভাবে ভালোবাসো বা পছন্দ করো, তোমরা কিন্তু সুন্দরবনে এসে একটা অন্যরকম শান্তি খুঁজে পাবে, ঠিক যেমনটা আমি পেয়েছিলাম। এখানে নিজেরা নিজেদের মতো তারা, এই যে প্রাণীগুলো এই বনে থাকে, অনেক প্রাণী কিন্তু তারা নিজেরা নিজেদের মতো থাকে, কাউকে ডিস্টার্ব করে না, তাদের গণ্ডির মধ্যে তারা বসবাস করতে ভীষণই ভালোবাসে। মৌমাছির চাক দেখতে পাওয়া থেকে শুরু করে ছোট ছোট অনেক ধরনের কীট পতঙ্গ, ছোট ছোট অনেক ধরনের প্রাণী, পাখি, এবং অবশ্যই বাঘ, কুমির, এরকম প্রচুর প্রাণী তো দেখেইছি। হরিণ, জিরাফ, এগুলো তো না বললেই নয়। এইটা একটা ওয়াচ টাওয়ার যেখানে উঠে নাকি অনেকটা বন দেখা যায়। তো আমি প্রথমে উঠতে চাইছিলাম না, বাট দেখলাম অনেকেই উঠেছে, তো ইচ্ছের বিরুদ্ধে হয়েও উঠলাম। আসলাম, এইটুকু জিনিস যদি না দেখে যায় নিজের মনের মধ্যেও একটা কেমন কেমন হচ্ছিল। কিন্তু এবার ওঠার পরে ভাবলাম যে না উঠলে বোধহয় ভুলই করতাম।
তারপর আরেকটা স্পটে ভিজিটিংয়ের জন্য আমাদেরকে নিয়ে আসা হলো। অ্যান্ড আই রিয়েলি, তোমরা আমাকে দেখে বুঝতে পারবে যে আমি কতটা বেশি টায়ার্ড ছিলাম এবং আমি কতটা বেশি সিক ইভ অবধি ছিলাম। তারপরও আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি, কুমির দেখা থেকে শুরু করে সমস্ত কিছু। আর লাস্ট দিন আমাদের বোটে দেয়া হয়েছিল একজন গার্ড দাদাকে, যে গার্ড দাদা আমাদেরকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন যে এক্স্যাক্টলি সুন্দরবনে এখন কটা বাঘ রয়েছে, কী কী সিনারিও এই মুহূর্তে রয়েছে, বা কিভাবে তারা তাদের লাইফটাকে লিড করে থাকে, অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্টের কিছু কিছু বিশেষত্ব। আচ্ছা, তোমরা এই ভিডিওতে তোমরা লাস্ট ভিডিওর পর আমাকে অনেকে জানতে চেয়েছিলে কতটা কস্টিং হলো, আমাদের যাওয়া খরচ কতটুকু লাগলো। সত্য কথা বলতে আমার বাড়ি থেকে আমি এই সুন্দরবনে অর্থাৎ পাখিরালয় বলে একটা জায়গাতে আমরা নেমেছিলাম, আমার মাত্র খরচ হলো 10 টাকা, কারণ শিয়ালদা থেকে রিটার্ন টিকিট আমাকে জাস্ট করতে হলো। তারপর ক্যানিং স্টেশন থেকে শুরু করে ওখান থেকে টোটো করে সোনাখালি ঘাটে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের সিনিয়র স্যার বেয়ার করেছেন। তো আমি জানি না কতটুকু কি খরচা হতে পারে, বাট আমরা যে সমস্ত বা যে সার্ভিস পেয়েছি সেটা না বললেই নয়। আমি ব্লগে অনেকটাই চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আমুদি মাছ ফ্রাই থেকে শুরু করে, স্ন্যাক্স হিসেবে চিকেন ফ্রাই থেকে শুরু করে, লাঞ্চে দু প্রকারের মাছ, চিকেন, ডিনারে মাটন, এবং আমার মতো যারা মাটন খাও না তাদের জন্য পনিরের ব্যবস্থা, বাসন্তী পোলাও, সব কিছু কিন্তু টপ নচ লেভেলের ছিল। তো পার হেড আই গেস স্যারের খরচ পড়েছে 3000 থেকে 4000। তে আমি চাইবো তোমরা প্রত্যেকটা জিনিস দেখো, এই জন্য আমি খুব একটা ইনফরমেশন বেশি শেয়ার করব না, কারণ এখানে তোমরা যে জিনিসগুলো, ভিডিওটা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরা নিজেরাও দেখতে পারবে বা বুঝতে পারবে কতটা অ্যাডভেঞ্চারাসও বলা যেতে পারে বা কতটা সুন্দর মুহূর্ত আমরা অতিবাহিত করেছি। সেকেন্ড দিন যেহেতু আমার ফোনের চার্জ প্রায় ফুরিয়েই গেছিলো, সেদিনকে আমরা প্রায় 10 থেকে 12 ঘন্টা বোটে ছিলাম, তাই বোটের কিছু কিছু সিন আমি তোমাদের সাথে কভার করতে পারিনি, কারণ বোটে কিন্তু চার্জিং পয়েন্ট ছিল না। আর ওখানের কুমিরগুলো এমনভাবে ছিল যে তোমার মনে হবে বা আপনাদের মনে হবে যে কুমিরগুলো মনে হয় জ্যান্তই না, ওরা মেবি কারেন্টেড। তো কিছুক্ষণ পরে এমন সিচুয়েশন হলো যে না, ওদেরকে যখন একটু মুভমেন্ট করতে দেখা গেল তখন আমরা শিওর হলাম যে না, দে আর লাইভ। তো যাই হোক, প্রচণ্ড সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি এবং এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি। রিয়েলি আমি আমার লাইফে এটা ফার্স্ট টাইম ছিল। জুতে দেখি বা ছোট ছোট কিছু কিছু জায়গায় দেখি, কিন্তু এরকম একটা জঙ্গলে গিয়ে, এরকম একটা বনে গিয়ে এরকম কিছু মুহূর্ত এনজয় করা রিয়েলি রিয়েলি আনবিলিভেবল। সত্যি যারা সামনে থেকে এনজয় করতে পারে তাদেরই এই জিনিস, তারাই একমাত্র এক্সপ্রেস করতে পারবে। ময়ূরের পেখম খোলা থেকে শুরু করে অনেক অনেক সুন্দর জিনিস আমরা কিন্তু পুরো জার্নিটাতে এনজয় করেছি। সামনে আরও অনেক ট্রিপ আসছে, অবশ্যই কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর জার্নি এনজয় করব। যখন সাপ আসছিল বা কুমির আসছিল আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছিল। তারপর যথারীতি বাড়ি চলে আসলাম ক্যানিং স্টেশন হয়ে। তো তারপর দিন রাতে বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, আর সকাল থেকে শুরু হলো আবার আমার দিনের পথ চলা। বিকেলবেলা কিছু কাজ ছিল তাই মায়ের সাথে একটু বেরিয়ে গেছিলাম, বাট তার আগে সকালবেলা সেদিন বাড়ি এসে আমি একটুও বসিনি। আমার একটা খুব বাজে স্বভাব আছে, যেদিনের কাজ সেদিনকে করে নেওয়া। লাগেজ কমপ্লিটলি ওপেন করে পুরো ব্যাগের সমস্ত জামা কাপড় ধুয়ে দুপুরে কোনো রকমের লাঞ্চ করে এক ঘুম দিলাম, আর ফ্রেশ একটা বডি আবার নিজেকে গিফট করলাম। তো এইটুকুই ছিল আমার সুন্দরবনের সিরিজ। আশা করি তোমরা সবাই অনেক এনজয় করেছো। আর থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা লাভ অ্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য। তো আরও এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। প্লিজ ডু ফলো মাই পেজ অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অনেক এক্সট্রিম আর এরকম ভাবে আমার ভিডিওকে ভালোবাসতে থাকো, পেজটিকে অবশ্যই ফলো করো।